কিভাবে সমস্ত ব্যাংকগুলোকে বাস্তবে তারা লাল বাতি তারা আজকে জ্বালিয়ে দিয়েছে। ব্যাংকগুলোতে লাল বাতির শব্দটা ব্যবহার করছে না, বলছে ব্যাংকগুলো দুর্বল হয়েছে। লাল বাতি বললে নাকি অপমানজনক হয় আর কি। এবং ব্যাংকগুলো এখন তারল্য সংকট, ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে। আর কিছু বোঝার বাকি আছে। একটা পরিবারের হাতে যদি 9টা 10টা 11টা ব্যাংক যদি থাকে, সেই দেশের ম্যাক্রো ইকোনমি, সামষ্টিক অর্থনীতি বা ব্যাংক খাতের কি পরিমাণ দুরবস্থা হতে পারে। এবং আপনি খেয়াল করেছেন এবং কিভাবে আবার তাদের এই তাদের যে সুদ কিভাবে সেটাকে কি তাদের ওই যে 4,500 কোটি টাকা কিভাবে সেটাকে মওকুফ করে দেওয়া হলো। তোমাদের এটা বাবার জমিদারি, এটা পৈতৃক সম্পত্তি, এটা যে মানুষের টাকা নিয়ে নয় ছয় করা, যা খুশি করতে পারো, এটা এই অধ্যত্ত এই ক্ষমতা সরকারকে দিয়েছে কে? সংশ্লিষ্ট ব্যাংকে কারা দিয়েছে এটা? এই যে যা কিছু, এবং প্রতি বছর প্রায় 80-85 হাজার কোটি টাকা বিদেশে পাচার, এগুলোর সঙ্গে যুক্ত কারা? সরকারি দলের মন্ত্রীরা, এমপিরা, ব্যবসায়ীরা, যারা সরকারের ছত্রছায় যারা এখানে আছে। ব্যবসায়ীরা আজকে এত বেপরোয়া কেন? বেপরোয়া হচ্ছে 18 সালে এবং এবার দামি নির্বাচনের আগে ব্যবসায়ীরা খেয়াল করেছে, নির্বাচনের আগে হাত তুলে ব্যবসায়ীদের প্রত্যেকটা এপেক্স বডি তারা এবার এই সরকারকে নিঃশর্তভাবে তারা সমর্থন দিয়েছিল। 18 সালের নির্বাচন, ওই রাতের নির্বাচনের পরে আর এবার দামি নির্বাচনের পরে বদমাইশ, চোরা কারবারি, মুনাফাখোর সিন্ডিকেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে এরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, পারার ক্ষমতা নাই। তার কারণটা হচ্ছে কারণ এরাই সরকারকে ক্ষমতায়, এরা অন্ধভাবে এরা তাদেরকে সমর্থন দিয়েছে। এ কারণের জন্য কোন সিন্ডিকেটের হোতা, কোন সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের লোক দেখানো কিছু তৎপরতার বাইরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কোনো ক্ষমতা এই সরকারের নেই এবং এই প্রশাসনের নেই। এরা যে যা খুশি করতে পারে এরকম একটা খোলামেলা একটা লাইসেন্স এদেরকে আজকে দিয়ে দেওয়া হয়েছে। কোন সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? যেখানে যে পার্লামেন্টে 200-র উপরে ব্যবসায়ী, যাদের অনেকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা আছে, যাদের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের মামলা আছে, এবং যারা নানা ধরনের অপরাধী তৎপরতার সঙ্গে যুক্ত। তো পার্লামেন্ট তো এখন একটা ব্যবসায়ী দুর্বৃত্তদের এখন পুরোপুরি একটা ক্লাবে পর্যবেসিত হয়েছে। সেই সরকারের কাছে, সেই পার্লামেন্টের কাছে নাগরিক হিসাবে কোনো কিছু চাওয়ার, কোনো কিছু পাওয়ার ন্যূনতম কোনো সুযোগ আছে?